তিনি যুবরাজ, তিনি সর্বভারতীয় সভাপতি। তার অঙ্গুলি হিলনেই আজকে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। মমতা সব জেনেও নিরুপায়। ভরাডুবির পর বিদ্রোহী দলের নেতারাই হারের নেপথ্যে অভিষেককেই দায়ী করছেন। দলটা আইপ্যাক, অভিষেক ব্যানার্জি আর ক্যামাক স্ট্রিটের কেন্দ্রভূত হয়েই আজ এই অবস্থা। তৃণমূলের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যে বা যারা এই কথা বলছে সেটা তাদের ব্যক্তিগত, দলের কোনো বিষয় নয়। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ভোট রাজনীতিতে যেভাবে ভোট পরবর্তী হিংসা চলছে, তাতে করে নিঃসন্দেহে প্রশাসনের দিকেই আঙুল উঠছে। তবে অবশ্যই গতকাল থেকে মনটা অত্যন্ত খারাপ। যে ঘটনা ঘটে গিয়েছে তার তীব্র প্রতিবাদ অবশ্যই জানাচ্ছি, কারণ বাংলার মাটি, বাংলার ভোটে আমরা রাজ্যের ভোট নিয়ে একাধিকবার আলোচনা করেছি। তবে যে প্রসঙ্গ উঠে আসছে, আজকে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পেছনে দায় কি শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, নাকি এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ রয়েছে? কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে প্রায় 74 জন বিধায়ক তারা টিকিট পায়নি। কেন তারা টিকিট পেল না? কেই বা টিকিট দিল না? কারই বা চক্রান্ত? ভোট মিটতেই, ফলাফল প্রকাশের পরে এবার একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছে। ছাত্র যুব থেকে বর্ষিয়ান বিধায়ক কেউ বলতে ছাড়ছে না, এ দায় অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তিনি দায় নেবেন না, এই প্রশ্ন তারা তুলছেন। 2026-এর এই নির্বাচনে যেখানে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, তা দলের কাছে, সমস্ত তৃণমূল কংগ্রেসের কাছে সেটা বুমেরাং হয়ে গিয়েছে। আর তাই এতদিন তারা মুখ খুলতে পারেনি। আজকে তারা মুখ খুলে স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে এসবের মূলে একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তারা সুপ্রিম কোর্ট যাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কি করবেন? কিন্তু নেতা নেত্রীরা এবার 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলে এই বিরাট ভাঙন, বিরাট ক্ষতি। অবশ্যই তাকেই মানতে হবে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে বলবো। অবশ্যই ভিডিওটা দেখুন। কারা কি বলল, কেনই বা বলল, কেন অভিষেককে দায়ী করা হয়েছে, সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে। তিনি যুবরাজ, তিনি সর্বভারতীয় সভাপতি। তার অঙ্গুলি হিলনেই আজকে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। কারণ অভিষেক যত নষ্টের গোড়া, মমতা সব জেনেও নিরুপায়। ভরাডুবির পর বিদ্রোহী দলের নেতারাই হারের নেপথ্যে অভিষেককেই দায়ী করছেন। তারা কি বলছেন? তারা বলছেন 21-এর বিধানসভা ভোটে বাংলার 294টি আসনে তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্যা ছিল 213। ভয়ঙ্কর ভরাডুবি দেখালো 2026-এর নির্বাচনে। জনতার রায়ে এবারে নির্বাচনে তৃণমূলের দখলে রইল মাত্র 80। তাবড় তাবড় নেতা মন্ত্রী থেকে খোদ মুখ্যমন্ত্রী ধরে রাখতে পারেনি নিজেদের গড় হিসাবে পরিচিত দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে উঠে এসছে গেরুয়া ঝড়। কিন্তু 5 বছরের ব্যবধানে এমন ধরাশায়ী অবস্থা কিভাবে? 1998 সাল থেকে বাংলার অগ্নিকন্যার লড়াই 26-এ ইতি টানল। বিভিন্ন মহল থেকে একাধিক কাটাছাড়া চললেও এবার দলের অন্দরেই ফোঁস করে উঠছেন নেতারা। বলছেন অভিষেকই যত নষ্টের গোড়া,
দলের কর্পোরেট কালচারের কাল হলো। আগেও মদন মিত্র বলেছিলেন, এবার যুব নেতা কোহিনূর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঘোষ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হারের পেছনে একমাত্র কারণ অভিষেক ব্যানার্জি। দলটা কর্পোরেট একনায়নতন্ত্র পরিণত করলো। যে দল গ্রাসরুটে মিশে থাকার কথা তাকে নিয়ে চলে গেল ক্যামাক স্ট্রিটের ছতলায়। 1998 সাল থেকে লড়াই করা নেতাদের পাত্তাই দেয়নি অভিষেক। কোহিনূরের দাবি ছিল এই নির্বাচনে বিজেপি জেতেনি, কর্মীদের চোখের জলে পরাজয় হয়েছে তৃণমূলের। বিশ্বের যত ফেরেববাজ সবাই অভিষেকের দলে। আরজি করের ঘটনা ঘটেছে, যখন দল সংকটে তখন কোথায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দলটা আইপ্যাক, অভিষেক ব্যানার্জি আর ক্যামাক স্ট্রিটের কেন্দ্রভূত হয়েই আজ এই অবস্থা। নাটাবাড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের মুখেও তৃণমূলের পরাজয়ের নেপথ্যে উঠে এলো সেই অভিষেকের নামে। তার বিস্ফোরক দাবি, আমার মনে হচ্ছিল রাজ্যে পর্যায়ে দলটা দুভাগে ভাগ হয়েছে, একটা দিদি আর একদিকে অভিষেক। দিদির সিদ্ধান্তগুলো যদি মানা হতো তাহলে দল আজ ক্ষমতায় থাকতো। অভিষেকের কর্পোরেট স্টাইলে করতে গিয়ে পুরোটা তছনছ করে দিল। যে সমস্ত পরিযায়ী এসে দলের ক্ষমতা দখল করে আছে, এতগুলো এদেরকে ঝেঁটিয়ে তাড়াতে হবে। সুব্রত বক্সির মতো লোককে এক ঘরে করে রাখা হয়েছে। দিদির পুরনো কর্মীদের এখনো ভালোবাসেন, কিন্তু নানান বাধ্যবাধকতায় নিজের সিদ্ধান্তে ঠিক থাকতে পারেনি। অন্যদিকে আগেই দূরত্ব তৈরি করেছিলেন দলের সঙ্গে। এবার তৃণমূলের পতন হতেই মুখ খুললেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেছেন, জনতার কাছে সব হিসেব আছে, ভালো খারাপ সব লেখে। যেমন মা সব জানে, তেমন জনতাও সব জানে। আমরা হয়তো চালাকি করে বেরিয়ে যাই, সেটা সাময়িক। ফু দিলে চকচকে সত্যি বেরিয়ে যায়। পার্ক স্ট্রিট, কামদুনি, তারপর আরজি কর, পরপর জায়গাগুলোয় আমার মনে হচ্ছিল মানুষকে ঠিকমতো অ্যাড্রেস করা হচ্ছে না, সার্ভিস করা হচ্ছে না। দুর্নীতি, তোলাবাজির মতো ইস্যুকে সামনে রেখে বারবার বাংলায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু দলের অন্দরেই যে চোরা স্রোত লুকিয়েছিল তা অনেক আগেই টের পেয়েছিলেন কোণঠাসা নেতাকর্মীরা। অভিষেকের রাজ্যপাটে দলটার ভাবলীলার সঙ্গে হতেই ঘটনাটা একেবারেই সত্যি হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তার দায় নেবে না? আজকে এই যে ৭৪ জন বিধায়ককে বসিয়ে দিলে, নতুন নতুন মুখ নিয়ে এলেন, কেন করলেন এটা? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করতে চাইছেন না। তিনি বলছেন তিনি নাকি পরাজিত হননি। তার দলের যারা ভোটার, তৃণমূল কংগ্রেসের যারা ভোটার, তারা ভোট দিতে পারেনি। দফায় দফায় সিবিআই, ইডি, এনআইএ সবাইকে রাজ্যে ঢুকিয়ে দিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, টানা হ্যাচড়া করছে, প্রচার করতে পারছেন না, তাদের মাথায় মানসিক চিন্তা ঢুকিয়ে দিয়েছে। এবং গণনার নামে ষড়যন্ত্র করা হয়েছে, এরকম একাধিক অভিযোগ নিয়ে আবার সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ৩৫৬ হোক, ৩৫৬ করে আবার নির্বাচন হোক, কিন্তু তা কি সম্ভব? কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলো জলে যাবে যে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যেভাবে মুখ খুলেছে তার দলেরই প্রবীণ থেকে নবীন, তাতে করে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বই কি কমেনি। যদিও তৃণমূলের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে বা যারা এই কথা বলছে সেটা তাদের ব্যক্তিগত, দলের কোনো বিষয় নয়। কত তাকে ঢাকার চেষ্টা করবেন? শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? দুর্গন্ধ বেরোবেই, দুর্গন্ধ কোনোদিন লুকিয়ে রাখা যায় না। কোথাও না কোথাও থেকে ঠিক সেই দুর্গন্ধ বেরিয়ে পড়বে। যেমন ছাই চাপা আগুন, সেটাকেও যেমন ঢেকে রাখা যায় না। কর্মী সমর্থকদের মধ্যে এই মুহূর্তে যা অবস্থা,
তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ দলের নেতাকর্মীরা।